ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কাটুয়া ডাকা চচ্চড়ি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম কাটুয়া। এখানে নিয়েছি আমি আগে থেকে মাছটাকে ভেজে রেখেছিলাম, কাতলা মাছ। আর এখানে নিয়েছি দুটো আলু আর একটুখানি কুমড়ো। জ্বালিয়ে দিচ্ছি, কড়াটাকে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটাকেও দিয়ে দিচ্ছি, এতে গরম হয়ে যাবে কড়ার সাথে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি, আমি সব সবজিগুলো এতে দিয়ে দিলাম। কাটুয়া ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কড়াটা ঢাকনাটা একটু একবার দেখে নেবেন। আমার একটুখানি এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন, হলুদ, একটু গুঁড়ো হলুদ, এই গুঁড়ো লঙ্কা, এই মাছগুলোও আমি দিয়ে দিলাম এতে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এখানে আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। এখানে আগে একটু আদা কুচি দিলাম। ভালো করে একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেবো। এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আমার এটাকে ভালো করে কষা হয়ে গেছে। ডাঁটাটা সেদ্ধ করার জন্য আমি একটুখানি এখানে জল দেবো। এই জন্য এখানে একটুখানি জল দিয়ে দিলাম। তাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি তাকে সেদ্ধ করতে দিয়ে দেবো ডাঁটাগুলো। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার কাটুয়া ডাঁটার চচ্চড়ি। দেখুন, আমার কাটুয়া ডাঁটার চচ্চড়ি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। একটু লাইক করুন, শেয়ার করুন, আমাকে একটু মোটিভেট করুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।